এসে অনেক অনেক মায়া কান্না শুরু করে। ভারতের মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে, ভারতের মুসলমানদের স্টিমার চালাচ্ছে, নির্যাতন করতেছে, নামাজরত অবস্থায় লাথি মেরে তারা উৎখাত করতেছে, নির্যাতন নিপীড়ন করতেছে। কোন সম্পর্ক থাকবে না এবং তাদের ইহুদিদের সঙ্গে ঐক্যমত পোষণ করবে। তারা আমাদের চিরশত্রু, তাদের জন্য যদি ময়দানে ডাক আসে, রক্ত দিয়ে জীবন দিয়ে বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দিতে কারা কারা রাজি আছে? সংগ্রামী ভাইয়েরা, শুধু আমরা ফিলিস্তিনিদের আপনার এরকম ইসরায়েলের বিরুদ্ধে নয়, ফিলিস্তিনের পক্ষে আজকে কথা বলবো না। আমাদের যারা শত্রু, চিরশত্রু, সেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এই ইসকনকে পুরোপুরি ভাবে আপনার এরকম ভাবে মদত দেওয়ার জন্য এবং হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য সারা বিশ্বে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য আপনারা গ্রাম প্রশাসন তুলসী গাবাটকে আপনার প্রধান গোয়েন্দা নিযুক্ত করেছে। এ পরিবারের দিক থেকে ইসকনের আপনার ভক্ত ইসলামী খেলাফতের উত্থানকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। আমরা এই প্রতিবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ ইসলামী খেলাফত ব্যবস্থা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা ইনশাআল্লাহ বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এই মর্মে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আবুল বাশার, সহসভাপতি কোটালীপাড়া ইমাম পরিষদ ও সুপার গচাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله إن اشتكى رأسه إن اشتكى كله إلى آخر الحديث। সম্মানিত আজকের এই তাওহীদি জনতা, আমরা ভুলে গেলে চলবে না, আমরা এমন এক জাতি যেই জাতি কখনো থেমে থাকে না। আমাদের আজকের এই খরগোশের মতো একটা লাফ দিয়ে আবার থেমে গেলে ওরা আমাদের মাথার উপর উঠে আমাদের কিন্তু নাস্তানাবুদ করে দিবে। আজকে ইসলাম এমন একটা দিন ব্যবস্থা, যেই ব্যবস্থা কখনো থেমে থাকে না। এটা একটা আন্দোলন, আমাদের সবসময় চিন্তা করতে হবে এই আন্দোলন থেকে আমরা কখনো পিছপা হব না। আমাদের একটা অভ্যাস যে আমরা খরগোশের মতো একটা লাফ দিয়া আবার থেমে যাই, কিন্তু থেমে যাওয়ার সময় নাই। আমরা যতই থেমে যাব ততই আমাদের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দ, মিডিয়া ব্যক্তিদেরকে অনুরোধ করব, আমরা যারা আছি এখানে আমাদের সকলকে, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, আমার যুবকেরা যারা আছে, তাদের প্রত্যেকের হাতে আজকে মোবাইল ফোন আছে। প্রত্যেকের স্থান থেকে লেখনী দিয়া, আমাদের অর্থ দিয়া, আমাদের শ্রম দিয়া, মেধা দিয়া আমাদের আজকে ফিলিস্তিনের পক্ষে কাজ করতে হবে। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। যা কিছু আছে আমরা তাই দিয়া ফিলিস্তিনের পক্ষে ঝাঁপিয়ে পড়বো, ইসরায়েলকে প্রতিরোধ করবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাই যদি পারি তাহলে ইনশাআল্লাহ নমরুদের যেভাবে খতম হয়েছে, যেভাবে আপনার ফিরআউনের খতম হয়েছে, যেভাবে সাদ্দাত খতম হয়েছে, এই নেতানিয়াহু খতম হবে, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। আসুন আমরা সকলে আমাদের স্থান থেকে, কেউ ঘরে বসে থাকার সময় নাই। আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব, আমরা ফিলিস্তিনিকে সাহায্য করব। আমরা অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, লেখনী দিয়ে হোক, আমি প্রত্যেক যুবককে বলবো আমরা প্রত্যেকের মোবাইলে ফিলিস্তিনের পক্ষে লেখেন এবং ইসরায়েলের বিপক্ষে লেখেন। আমাদের এই লেখনী আজকে এই বক্তব্য কয়েকজন মানুষ শুনে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আমাদের প্রতিবাদ। আসুন আমরা সকলে প্রতিবাদের হাতকে শক্তিশালী করি, ফিলিস্তিনকে শক্তিশালী করি, ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান নেই। আমাদের সকলকে আল্লাহ তাআলা তার দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাতীয় বড় বড় উৎসবগুলিতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সব সময় থাকতে হবে।
এবং প্রতিবাদ সমাবেশ ঐক্যবদ্ধতার সঙ্গে করতে হবে এবং প্রমাণ দিতে হবে যে আমরা দেশের পক্ষে এবং ধর্মের পক্ষে আমরা সবাই এক। দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয়, ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র